জামাত ইসলামের যুদ্ধ অপরাধীদের ছেলে তাদেরকে ভাই ভাই পাশ করায় না, ওদেরকে আপনার ভবিষ্যৎ নষ্ট করবেন না, প্লিজ আপনার উন্নয়নকে ব্যাহত করবেন না। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিন বলেছেন, জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী শক্তি, তারা এদেশের উন্নয়ন চায় না। স্বাধীনতার যুদ্ধের সময় তারা অসংখ্য মা বোনের সম্ভ্রম হরণ করেছেন। স্বাধীনতার পর থেকে জামাত ইসলাম সর্বোচ্চ 18টি সিট পেয়েছে, তারা কখনো সরকার গঠন করতে পারবে না। বাংলাদেশের মানুষ কখনো জামাতকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে না। জামাত ইসলাম বিএনপির সাথে বেইমানি করেছে, আপনারা বিভ্রান্ত হবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীতে 280টি সিট নিয়ে সরকার গঠন করবে। শুক্রবার 18 নভেম্বর বিকেলে কুল্লা ইউনিয়ন বিএনপির আয়োজনে কুচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমি আন্দোলন করছি এই জন্য, আমি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসার জন্য নয়। আমি চাচ্ছি এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষের বহুদলীয় গণতন্ত্র আমার পিতা ফিরিয়ে দিয়েছিল, আমার মাথা আবার গণতন্ত্র ফিরিয়ে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সামুদ্রিক জাস্টিসের অধীনে নির্বাচন দিয়ে মানুষকে দেখিয়ে দিয়েছিল তিনি নির্লোভ, আমিও নির্লোভ। আমি চাই বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে, তাই তিনি ফিরিয়ে দিয়েছেন। আপনারা ভুল করবেন না। আপনারা যদি জামাত ইসলাম বাংলাদেশকে ভোট দেন, 18টা আসন পেয়েছে মাত্র তারা তাদের সারা জীবনে, আর 10টা আসন পেয়েছিল কখন? যখন বিশ্বাসঘাতকতা করে লাল দিঘির ময়দানে হাত উঁচু করেছিল আমার নেত্রী বেগম খালেদা জিয়া আর আওয়ামী লীগের শেখ হাসিনা এবং তাদের নেতা গোলাম আজম বলেছিল কি যে আমরা কখনো কোনোদিন ওই স্বৈর শাসক এরশাদের অধীনে গণতন্ত্রের গলা টিপে মেরে আমরা নির্বাচনে যাব না। কিন্তু ওই দুটো দল বিশ্বাসঘাতকতা করেছিল, আর বেগম জিয়া ছিলেন জায়গায় বলে আজকে আপসীর নেত্রী খ্যাত হয়েছিল। তখন তারা মাত্র 10টা আসন পেয়েছিল জামাত ইসলাম, আর ওই 18টা আর 10টা এই আর 17টা আসন পেয়েছিল 4 দলীয় জোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারা 96 সালের 12 জনের নির্বাচনের আগে বিশ্বাসঘাতকতা যদি না করতো, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় 21 বছর পরে যেত না। তারপরেও তারা দেখেছেন ওই 4 দলীয় ঐক্য জোটের সাথে থেকেও 20 দলীয় ঐক্য জোটের সাথে থেকেও 96 সালের 12 জোটে মাত্র 3টা আসন পেয়েছিল। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ পৃথিবীর মধ্যে আপনার বিরোধী দল হিসেবে 118টা আসন নিয়ে বিরোধী দলে বসেছিল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। 91 সালে সবাই ভেবেছিল বিএনপি নিশ্চিহ্ন হয়ে গেছে। সেই 91 সালে আপনার আন্দোলনের পরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিল। 2001 সালে 2/3 মেজরিটি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে। আপনাদের কাছে অনুরোধ করবো, করজোড়ে আশাশুনির অলিগলি ঘুরেছি, এত অবহেলিত, এত উপেক্ষিত, এত আমি কোথাও দেখি নাই। আপনাদের পানির ব্যবস্থা নাই, আপনাদের খালে নিষ্কাশন নাই, আপনার নদী নালা ভরে গেছে, খাল ভরে গেছে, মসজিদ মাদ্রাসা এতিমখানা মন্দির আপনার খ্রিস্টান ভাইদের উপাসনালয় অত্যন্ত রুগ্ন, স্কুল কলেজ সব জায়গায় রুগ্নতা, আর ব্রিজ কালভার্ট নাই। আপনার এখানে আমার নেতা রফিকুল ইসলাম সাহেব এক সকালবেলা বাহির হতো একটা ব্যাগ দিয়ে, রাত্রি ফিরত দাঁড়ে দাঁড়ে ভিক্ষা ভিত্তি করতে বেড়াতো এই ইউনিয়নের উন্নয়নের জন্য, কিন্তু উনি সিঁড়ি পায় নাই। উনি যদি আমার মতো সিঁড়ি পেত তাহলে কুল্লা ইউনিয়ন সোনার কুল্লা ইউনিয়ন হতো আমার এলাকার মতো। কারণ উনি সিঁড়ি পান নাই। রিয়াসাত ভাই ভালো মানুষ ছিল, কিন্তু কাজ আনার যোগ্যতা ছিল না। রফিক ভাই শুধু পরিশ্রম করে গিয়েছেন, ব্যাগ নিয়ে ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছেন, করতে পারেন নাই। ওই আপনার এই যে আপনাদের এখানে বাহাদুরপুরের একটা ব্রিজ আমি কথা দিয়ে গামাবিন করবো, এবং শুধু তাহলে আপনাদের পীরে কামের আপনার গোলাগার কাশির ওখানে আরেকটা ব্রিজ করবো ইনশাল্লাহ, এবং কচুয়ায় একটা দৃষ্টিনন্দন ফুটবল মাঠ আমি তৈরি করে দেবো আপনাদের, এবং সুপ্রিয় পানির ব্যবস্থা করবো। এবং শুধু তাই নয়, আপনাদের এখানে আরো অনেকগুলো সমস্যা আছে, পানি নিষ্কাশনের জন্য ফল হয় না, কোনো কিছু হয় না। শুধু তাই নয়, আপনাদের এখানে ভালো কোনো প্রতিষ্ঠান নাই, কোথায় সাতক্ষীরা কলেজ আর কোথায় অন্য জায়গার কলেজ। আপনারা দোয়া করেন যাতে আমি সাতক্ষীরার মাঝখানে একটা কলেজ করতে পারি, কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজ যেভাবে করেছি, এবং কাজী আলাউদ্দিন হাই স্কুল যেভাবে করেছি। এবং আপনারা জানেন যে আমার এই সনাতন ধর্মী ভাইরা তারা আমার এলাকায় কালীগঞ্জ দেবতায় 17টা ইউনিয়নে একটা মন্দির নাই যেখানে আমি 5 বছরে অসংখ্যবার তাদের মন্দিরের অনুমোদন দেয় নাই।
এবং প্রত্যেকবার দুর্গা পূজার সময় আমি 27.5 মণ করে চাল তাদের কাছে পৌঁছে দিয়েছি। প্রত্যেকটা পুজো মণ্ডপে তারা আমার সময় তারা দরজা খুলে ঘুমাতো। কোনো দখলবাদী, চাঁদাবাদী এবং সন্ত্রাসবাদী এবং আপনার ওই প্রশাসনের কোনো চাপ তাদের করে ছিল না, কোনো গর্বগ্রস্ত ছিল না। আমি সমস্ত প্রশাসনকে আমি সৎ ছিলাম বলে প্রশাসন আমাকে জমের মতো ভয় করতে বলে আমার সকল ভাইদের দ্বারাও তারা যেত না। তারা ছিল মায়ের কোলে যখন বাচ্চা নিরাপদ থাকে, আমার এলাকার সকল ভাইরা তেমনি ছিল এবং সেইভাবে তাদেরকে ইজ্জত দিয়েছে। আমার হিন্দু মুসলমান সম্মিলিতভাবে খ্রিস্টানরাও আপনার চাচাই যে দেখে আসেন খ্রিস্টান ভাইদের ওখানে আমি কিভাবে তাদের উপাসনালয়টাকে আধুনিক করে দিয়েছি। তাই আপনাদের বলবো, আমাদের নেতৃবৃন্দ সঠিক কথা বলেছে, রাজনৈতিক বক্তব্য দিয়েছে, আমি রাজনৈতিক বক্তব্য দেবো না। একটা কথা বলবো, কোনো অবস্থাতে এখনো সম্ভব নয় যে দল মাত্র বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 18টা মাত্র হাইয়েস্ট আসন পেয়েছে, তারপরে জোটে যেয়ে 4 দলে জোটে যেয়ে 17টা পেয়েছে, আর ওই 86 সালে 10টা পেয়েছিল, আর আপনার 8 সালে মাত্র 3টা পেয়েছিল। আপনারা দেখেছেন সাতক্ষীরা 5টা, একটাও পায় নাই। জব্বার সাহেবের মতো লোকের কাছে 50,000 ভোটে ডিবিট খেয়েছিল। তাই আমি বলবো যে রুহুল হক সাহেব আমার কাছে 42,000 ভোটে আপনার পরাজিত হয়েছিল, এখান থেকে সেই এমপি হয়ে মন্ত্রী হয়েছিল। আমি ছিলাম না বলে আসন একটা কমে গিয়েছিল বলে। যদি আপনারা দয়া করে মায়া করে সুচিন্তিত মনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাতে চান আর তার দলে নেতাকে যদি আপনারা নির্বাচিত করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা জনাব তারেক রহমান সাহেব কলরোয়ার মিটিংয়ে ওয়াদা করে দিয়ে গেছেন, মিটিং করেছেন কলরোয়া, কিন্তু সমস্ত উন্নয়নের কথা বলেছেন এই কোস্টাল এলাকার। আপনার টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানি, বিভিন্ন ক্ষেত্রে পানির আপনার এই অঞ্চলে সাতক্ষীরায় প্রথম আম পাকে, সে আমের প্রসেসিং ফ্যাক্টরি করে দেবে, দিয়ে এই অঞ্চলের যুবক ছেলেদের এবং মেয়েদেরকে কর্মসংস্থান করবে এবং টালি কলরোয় যে টালি হয় সে টালি এক্সপোর্ট করবে এবং প্রত্যেকটা উপজেলায় টালি আধুনিকরণ করে কারখানা করে এই অঞ্চলের ছেলে মেয়েদের, যুবকদের, শিক্ষিত ছেলেদের, বেকার মেয়েদের তাদেরকে শিক্ষিত করে ট্রেনিং দিয়ে ওইগুলো এক্সপোর্ট করবে এবং অসংখ্য তিনি কুটির শিল্পের ব্যবস্থা করবে। সুন্দরবনকে তিনি ম্যানগ্রোভ সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ তিনি পর্যটন কেন্দ্র করে দেবেন এবং সমস্ত যোগাযোগ ব্যবস্থা করে দিয়ে সমস্ত পৃথিবীর মানুষকে সেখানে আসার ব্যবস্থা করে দেবেন। তাই আমি আপনাদের বলবো, ভুল আর করবেন না, ভুল করবেন না, ভুল করবেন না। যদি উন্নয়ন চান, যদি আপনার ছেলে মেয়েদেরকে চাকরি চান, যখন আপনার ছেলে আপনার রিটার্নে পাস করে, তখন যখন আবার আপনার ইনকোয়ারিতে আসে, এসে যখন দেখে জামাত ইসলামের যুদ্ধ অপরাধীদের ছেলে, তাদেরকে ভাইবা পাস করায় না, ওদেরকে আপনার ভবিষ্যৎ নষ্ট করবেন না প্লিজ। আপনার উন্নয়নকে ব্যাহত করবেন না। আপনাদের এলাকার স্বার্থে, আগামী প্রজন্মের ছেলেদের স্বার্থে, এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের স্বার্থে, এই অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জরিপের মাধ্যমে আন্তর্জাতিক এবং দেশীয়ভাবে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস যখন